আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি সকলের স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বই আছে সেই বইয়ের অনুশীলনী 13.1 কয়েকটি সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমি 2টি ক্লাস নিয়েছি এই চ্যাপ্টারের। এই 2টি ক্লাসে 14 নম্বর পর্যন্ত সমস্যা আমি সমাধান করেছি। আজকে 15 নম্বর সমস্যা থেকে আমি সমাধান করব। পরবর্তী ক্লাসগুলো পেতে হলে তোমরা অবশ্যই সকলের স্কুল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের যে গাণিতিক সমস্যা আছে সেগুলো সমাধান করি। এখানে 15 নম্বর এবং 16 নম্বর যে দুটি সমস্যা আছে দুটো একই রকম সমাধান। 15 নম্বরে যেহেতু মাইনাস আছে সেজন্য আমি 15 নম্বরটা করি প্রথমে। তাহলে এখানে বলছে 9 + 7 + 5 ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144। n এর মান কত? n এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে যে ধারাটা আছে সেটা যদি আমরা প্রথমে লিখি 15 নম্বরে বলছে যে 9 + 7 + 5 + একটা ধারা, এর n সংখ্যক পদের যোগফল হচ্ছে -144 -144। তাহলে n এর মানটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে n সংখ্যক পদের সমষ্টি যেহেতু দেওয়া আছে তাহলে প্রথমে আমরা সমষ্টি নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রটা অবশ্যই ব্যবহার করব। তার আগে a এবং d এর মান আমাদের বের করতে হবে। আমি পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি a কি এবং d কি, d কিভাবে বের করতে হয়। তাহলে ধারাটির প্রথম পদ a = 9, ধারাটির সাধারণ অন্তর d = 2। তাহলে সাধারণ অন্তর বের করার সময় আমরা কি বলেছিলাম যে সব সময় আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব। দ্বিতীয় পদ ছোট হোক আর বড় হোক সেটা কোনো সমস্যা নেই, আমরা সব সময় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব। তাহলে আমাদের এখানে দ্বিতীয় পদ আছে কত 7 আর প্রথম পদ আছে আমাদের 9। তাহলে -9 থেকে 7 মাইনাস করে দিলে তাহলে আমাদের থাকবে -2। তাহলে d এর মান কত -2। এবার n সংখ্যক পদের সমষ্টি আমাদের দেওয়া আছে। তাহলে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে -144। তাহলে n সংখ্যক পদের সমষ্টি যদি সূত্র আমরা লিখি n/2 * 2a + n - 1 * d = -144। এখন আমরা এখানে a এর মান এবং d এর মানটা বসিয়ে দেব। তাহলে যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো? তাহলে 2 * a এর মান কত দেবা? a এর মান হচ্ছে 9 + n - 1 * d এর মান আমরা পেয়েছি -2 = -144। এখানে ব্র্যাকেটে কিন্তু তোমাদের দিতে হবে। ব্র্যাকেট যদি আমরা না দেই মাইনাসের মান বসানোর সময় তাহলে কিন্তু মনে হবে যে n - 1 -2 এরকম মনে হতে পারে। সেজন্য আমরা মাইনাসটা দিলে আর গুণ করতে সমস্যা হয়। এবার n/2 * 9 আর 2 গুণ করলে কত হবে 18, আর এখানে মাইনাস a প্লাস a হবে -2 আর n গুণ করলে 2n -a প্লাস 2 আর 1 গুণ করলে 2, এগুলো -144। তাহলে n/2 এখানে তো আমরা যোগ করি 2 এবং 18 যোগ করলে আমাদের হবে কত 20 - 2n = -144। ঠিক আছে। এখন আমরা দেখো এখানে কি করতে পারি, এখানে আমাদের 2 আছে আর এখানে আমাদের কি আছে 20 আছে। তাহলে আমরা কি করতে পারি এই 2 এবং 20 থেকে আমরা কি করতে পারি 2 কমন নিতে পারি। তাহলে 2 যদি আমরা কমন নিই তাহলে কি হবে
যদি আমরা এখান থেকে 2 কমন নেই বা n/2 এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে আমাদের বাকি থাকবে এখানে কত 10 মাইনাস এখানে বাকি থাকবে n equal to minus 144 তাহলে 2 আর 2 আমরা ভাগ করে দিতে পারি তাহলে n into 10 minus n minus 144 এই 10 আর n গুণ করলে 10n n আর n গুণ করলে n স্কয়ার equal to minus 144 এই minus n স্কয়ার থেকে মাইনাস যদি আমরা কমন নিই তাহলে হবে n স্কয়ার এই 10 এর আগে প্লাস ছিল মাইনাস এ প্লাস এ হয়ে যাবে মাইনাস 144 এখন এই পাশে আছে মাইনাস এই পাশে আছে মাইনাস আমরা উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে অথবা ভাগ করে দিলে মাইনাস মাইনাস চলে যাবে তাহলে আমরা কি লিখতে পারি n স্কয়ার মাইনাস 10n equal to 144 বা n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144 equal to 0 এখন এটা আমরা কি করব মিডল টার্ম করব উৎপাদকে বিশ্লেষণ করব তোমরা ক্লাস 7 এ ক্লাস 8 এ হ্যাঁ মিডল টার্ম তোমরা করেছো উৎপাদকে বিশ্লেষণ করেছো তাহলে এখানে 144 আছে এখানে আছে কি মাইনাস তাহলে এখানে মাইনাস তাহলে কি হবে অবশ্যই এটা কি করতে হবে একটা সংখ্যার আগে থাকবে যোগ এবং একটা সংখ্যার আগে থাকবে বিয়োগ একটার আগে প্লাস আর একটার আগে কি মাইনাস এমন দুটো সংখ্যা বলতে হবে গুণ করলে হবে 144 এবং একটার থেকে আরেকটা বিয়োগ করলে হবে কত -10 তাহলে এটা বের করার নিয়ম তোমরা জানো তারপর আমি একটু দেখিয়ে দিই যে আমরা যদি এই যে 144 যদি লিখি সেখানে যদি আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 7 2 দ্বারা ভাগ করলে হবে 36 2 দ্বারা ভাগ করলে হবে 18 2 দ্বারা ভাগ করলে হবে 9 3 দ্বারা ভাগ করলে এরকম হবে ঠিক আছে এখন দেখো আমরা যদি এখানে 3 আর 3 গুণ করি 9 9 আর 2 গুণ করলে কত হবে 18 আর এখানে 2 2 গুণ করলে 4 4 আর 2 গুণ করলে 8 তাহলে আমরা যদি এখানে মাইনাসের 18 থেকে 8 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকবে মাইনাসের 10 আমাদের মিলে যাবে তাহলে আমরা কি নেব -18n আর প্লাসের হবে 8n সব সময় খেয়াল রাখতে হবে যদি বিয়োগ করতে হয় এখানে বিয়োগ থাকে তাহলে এই জায়গায় যে চিহ্নটা থাকবে বড় সংখ্যার আগে থাকবে সেই চিহ্ন এখানে 18 যেহেতু বড় 8 যেহেতু ছোট তাহলে 10 এর আগে মাইনাস আছে আমরা 18 এর আগে কি দেব মাইনাস তাহলে বা n স্কয়ার মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল টু 0 তাহলে বা n যদি আমরা কমন নেই n মাইনাস 18 এখানে 8 যদি কমন নেই তাহলে n মাইনাস এই 8 দ্বারা 144 কে ভাগ করলে আমাদের হবে 18 ইকুয়াল টু 0 বা n মাইনাস 18 n মাইনাস 18 দুটো থেকে আমরা কি নিতে পারি একটা কমন নিব বাকি থাকবে n প্লাস 8 ইকুয়াল টু 0 ঠিক আছে এখন আমরা এখান থেকে n এর মানটা বের করি তাহলে n এর মানটা আমরা কিভাবে বের করতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারি হয় n minus 18 equal to 0 অথবা ঠিক আছে অথবা n plus 8 equal to 0 তাহলে এখানে আমরা কি লিখতে পারি সুতরাং n equal to 18 আর এখানে n equal to -8 কিন্তু আমরা জানি কি n এর মান -8 হতে পারে না কারণ n হলো কি স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা শুরু হয় কি পজিটিভ শুধু 1 থেকে শুরু করে যত পজিটিভ সংখ্যা আছে সেগুলো তাহলে আমাদের মাইনাসের মানটা এখানে হবে না তাহলে আমরা লিখে দেব কিন্তু n is not equal to -8 অথবা এখানে নিচে লিখে দিতে পারি এখানে যে গ্রহণযোগ্য নয় সেটা লিখলে চলবে তাহলে আমাদের n এর মান গ্রহণযোগ্য হবে কত 18 এটা হলো आंसर ঠিক আছে তাহলে আমাদের যে সমস্যাটা ছিল 15 নম্বরে সেই সমস্যাটা আমরা সমাধান করে ফেললাম এরপরে 16 নম্বর সমস্যা আছে 16 নম্বর সমস্যা এবং 15 নম্বর সমস্যা একই এখানে শুধু সংখ্যার পরিবর্তন এখানে 15 নম্বরে n সংখ্যা পদের যোগফল ছিল -144
আর 16 নম্বরে এটা আছে এই 2550, শুধু সংখ্যার পরিবর্তন, তাছাড়া আর কিছু না। তোমরা এটা করে নিতে পারো আশা করি। তাও যদি না পারো তোমরা চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি পরবর্তী ক্লাসে এই সমস্যাটা সমাধান করে দেব। এবার আমরা যাবো 17 নম্বরে। কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। এতক্ষণ আমাদের ধারা দেওয়া ছিল, আমরা সমষ্টি নির্ণয় করছি বা কততম পদ সেটা নির্ণয় করছি, কিন্তু এখন আমাদের বের করতে হবে কি, ধারাটাই নির্ণয় করতে হবে। n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, ধারাটি নির্ণয় করতে হবে। তাহলে যদি আমরা 16 নম্বর অঙ্কটা সমাধান করি, 17 নম্বর, তাহলে কি লিখবো? দেওয়া আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি n × n+1, n × n+1। তাহলে আমাদের ধারাটা নির্ণয় করতে হবে। ধারা নির্ণয় করতে হলে আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরকম কয়েকটি পদ আমাদের বের করতে হবে। তাহলে প্রথম পদ যদি আমরা হিসাব করি, ধারাটির প্রথম পদ, তাহলে প্রথম পদে n এর মান আমরা বসাবো 1, 1 × 1+1 ইকুয়াল টু, তাহলে 1 × 2 ইকুয়াল টু 2, ঠিক আছে? 1 আর 1 2। এখানে পদের সমষ্টি বলছে, ঠিক আছে, কিন্তু এক পদের সমষ্টি আর কিভাবে হবে? এক পদের সমষ্টি হয় না, এটা হবে প্রথম পদ। এরপর আমরা লিখব দুই পদের সমষ্টি। এরকম দুইটি পদের সমষ্টি থেকে প্রথম পদ বিয়োগ করে দিলে আমাদের দ্বিতীয় পদটা বের হবে। তাহলে ধারাটির দুইটি পদের সমষ্টি, দুইটি পদের সমষ্টি। তাহলে এখানে n এর পরিবর্তে এবার 2 + 1 ইকুয়াল টু 2 × 3, 2 কে 3 দ্বারা গুণ করলে কত হবে? 6। তাহলে 6 যেটা আছে এটা কি, দুইটি পদের সমষ্টি। দুইটি পদের সমষ্টি অর্থে এই 6 এর ভিতরে এই 2 আছে, 6 এর ভিতরে 2 আছে, তাহলে দ্বিতীয় পদটা কত হবে? সুতরাং দ্বিতীয় পদ হবে 6 - এই 2 ইকুয়াল টু 4, 6 - 2 ইকুয়াল টু 4। এবার আমরা তিন পদের সমষ্টি বের করি। তাহলে ধারাটির তিনটি পদের সমষ্টি, তিনটি পদের সমষ্টি। তাহলে এখানে n এর মান 3 বসাই দিলে 3 × 3 + 1, তাহলে 3 × 3 আর 1 যোগ করলে কত? 4, 3 আর 4 গুণ করলে কত? 12, ঠিক আছে? তাহলে এখন দেখো এটার ভিতরে কি আছে, সবগুলো পদে আমাদের আছে এখানে, মানে প্রথম পদ আছে, দ্বিতীয় পদ আছে, দুই পদের সমষ্টি এখানে আছে। তাহলে তৃতীয় পদটা কত হবে? তৃতীয় পদ হবে এই তিনটি পদের সমষ্টি থেকে দুইটি পদের সমষ্টি বিয়োগ করতে হবে, তিনটি পদের সমষ্টি থেকে দুইটি পদের সমষ্টি বিয়োগ করতে হবে। তা আমাদের কত? 6। তাহলে প্রথম পদ হচ্ছে 2 আর দ্বিতীয় পদ আমাদের বের হলো কত? 4 আর তৃতীয় পদ বের হলো কত? 6। এরকম ভাবে অনেকগুলো পদ বের করা যাবে, আমরা আর পদ বের করলাম না। এরপর আমরা সোজাসুজি ধারাটি আমরা লিখে দেব, যে নির্ণয় ধারা। তাহলে প্রথম পদ হবে 2, দ্বিতীয় পদ হচ্ছে 4 আর তৃতীয় পদ হবে 6, 2 4 6। তাহলে সুতরাং নির্ণয় ধারা, কত হবে? 2 4 6 এরকম আরো আছে, ঠিক আছে? তাহলে আমরা ধারাটি পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের যে 17 নম্বর সমস্যা ছিল সেই সমস্যাটি সমাধান হয়ে গেল। এরপর আমরা সমাধান করব 18 নম্বর যে সমস্যা আছে। 18 নম্বর সমস্যাটা একেবারে সহজ, তারপরেও আমি করে দিব।
এখানে বলছে যে কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইনটু n প্লাস হলে ধারাটির 10টি পদের সমষ্টি কত? ধারাটির 10টি পদের সমষ্টি কত? তো প্রথমে দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি n ইনটু n প্লাস 1। তাহলে অঙ্ক নম্বর 18 দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি n ইনটু n প্লাস 1। এখন আমাদের বলছে 10টি পদের সমষ্টি নির্ণয় করো। কয়টি পদের সমষ্টি? 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি, তাহলে n এর পরিবর্তে 10 বসাই দিলে তাহলে 10 যোগ 1, তাহলে 10 ইনটু 10 আর 1 11, তাহলে 110 110 অ্যান্সার। একেবারে সহজ। তাহলে 10টি পদের সমষ্টি 110। তাহলে আমাদের এই সমস্যাটাও সমাধান হয়ে গেল। এবার আমরা পরবর্তী যে সমস্যা আছে সেটা দিয়ে দেখি। 19 নম্বর সমস্যা বলছে একটি সমান্তর ধারার 12তম পদের সমষ্টি 144, আবার 20তম পদের সমষ্টি হচ্ছে 560, এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 12 পদের সমষ্টি আছে, 20 পদের সমষ্টি আছে, 6 পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে 6 পদের সমষ্টি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে a এর মান এবং d এর মান বের করতে হবে। a এর মান এবং d এর মান বের করে নিতে হবে। এরপর আমরা 6 পদের সমষ্টি নির্ণয় করতে পারব। চলো তাহলে a এর মান আর d এর মান প্রথমে আমরা বের করি। তাহলে 19 দেওয়া আছে 12 পদের সমষ্টি 144। তাহলে 12 পদের সমষ্টি যদি 144, তাহলে আমরা প্রথমে সূত্রটা দিয়ে শুরু করি, তাহলে আরো ভালো হবে। সূত্র দিয়ে শুরু করলে n পদের সমষ্টি সূত্র, n পদের সমষ্টি সূত্র হচ্ছে কি n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। বা তাহলে আমাদের প্রথমে বলছে 12 পদের সমষ্টি, তাহলে এত পদের সমষ্টি সমান, তাহলে n এর পরিবর্তে 12 বসাই দেই, 2a প্লাস এখানে n এর পরিবর্তে 12 মাইনাস 1 ইনটু d। আবার কি বলছে, এই 12 পদের সমষ্টি বলছে 144 144 ইকুয়াল 2 দ্বারা 12 কে ভাগ করলে কত হবে 6, আর এখানে থাকবে 2a প্লাস 12 থেকে 1 মাইনাস করে দিলে 11 d, বা 144 থেকে 6 দ্বারা ভাগ করলে 2a প্লাস 11 d। তাহলে বা এটাকে ভাগ করলে কত হবে বলো দেখি, 6 দ্বারা 14 কে ভাগ করলে কত 2 24, 4 6 24 4 হাতে হলো 2, 6 দিয়ে গেল 12 আর 2 144, তাহলে 2a প্লাস 11d। তাহলে এটা একটা সমীকরণ বের হলো। এটাকে যদি আমরা সাজায় লিখি 2a প্লাস 11d ইকুয়াল টু 24, এটা হলো ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 1। তাহলে 12 পদের সমষ্টি 144, এটা দিয়ে আমরা একটা সমীকরণ পেলাম। এবার বলছে যে 20 পদের সমষ্টি 560, 20 পদের সমষ্টি 560। তাহলে আমরা কিভাবে লিখতে পারি আবার, তাহলে n পদের সমষ্টি এত, তাহলে এখানে হবে কি 20 পদের সমষ্টি, 20 পদের সমষ্টি, তাহলে এখানে হবে কত 20, তাহলে এখানে হবে কত 20,
20 পদের সমষ্টি। 20 পদের সমষ্টি বলছে কত? 560। আর এখানে যদি আমরা 2 দ্বারা 20 কে ভাগ করে কত হবে? 10 দুগুণে 20। এখানে 20 থেকে 1 গেলে আমাদের কত হবে? 19 ডি। কত হবে? 19 ডি। তাহলে এখানে যদি আমরা 560 কে ধরো কি দ্বারা ভাগ করব? 10 দ্বারা ভাগ করে দেব। 10 দ্বারা ভাগ করে দেব। এখানে আছে আমাদের 19 ডি, এখানে আছে আমাদের 19 ডি, আর এখানে 10 দ্বারা 560 কে ভাগ করে কত হবে? 56। 56। তাহলে আমরা এই সমীকরণটা মনে রাখতে হবে, 2a + 11d = 24। এটা আমাদের সমীকরণ নাম্বার 1 ছিল। এটা আমরা এখানে একটু লিখে রাখি মনে রাখার জন্য, 2a + 11d = 24। এটা ছিল সমীকরণ 1। আর এখন যেটা আমরা বের করব এটা হবে সমীকরণ কত? 2। এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে 2a + 19d = 56। ইকুয়েশন নাম্বার কত? 2। এখন আমাদের বলছিল 6টি পদের সমষ্টি বের করতে। তাহলে আমরা কি বের করব? a 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের সাহায্যে a এর মান এবং d এর মান আমরা বের করব। a এর মান এবং d এর মান আমরা বের করব। দেখো এখানে 2 নম্বর সমীকরণে এখানে কত আছে? 2a। 1 নম্বর সমীকরণে প্রথমে কি আছে? 2a। তাহলে যদি আমরা 1 নং এবং 2 নং বিয়োগ করি তাহলে কিন্তু 2a আমাদের চলে যাবে, শুধু d এর মানটা থাকবে। এরপরে d এর মান 1 নম্বর অথবা 2 নম্বরে বসাই দিলে আমরা a এর মানটাও পেয়ে যাব। তাহলে চলো 1 আর 2 প্রথমে আমরা বিয়োগ করি। তাহলে 2 যেহেতু বড় আছে, 2 থেকে 1 আমরা বিয়োগ করি। তাহলে 2 বিয়োগ 1। তাহলে 2 আছে 2a + 19d = 56, আর 1 আছে 2a + 11d = 24। তাহলে বিয়োগ করলে কি হয়ে যাবে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে 2a বাদ, আমাদের 19d থেকে 11d বাদ দিলে আমাদের কত থাকবে? 8d। আর এখানে যদি আমরা বিয়োগ করি 6 থেকে 4 বিয়োগ করলে 2, 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে d = 32/8। 32/8। সুতরাং d কত? 4। d 4। এবার d এর মান যদি আমরা 1 নম্বরে বসাই দেই অথবা 2 নম্বরে বসাই দেই তাহলে আমাদের এর মানটা বের হবে। তাহলে 1 এ যেহেতু সংখ্যাগুলো ছোট আছে আমরা 1 নম্বরে বসাই দেই। তাহলে 1 নম্বরে যদি বসাই দেই কি লিখবো? 1 নং হতে কি লেখা যাবে? 1 নং হতে 1 নম্বরে কি আছে? 2a + 11d = 24। 2a + 11d = 24। এবার এখানে d এর মান বসাই। d এর মান যদি আমরা বসাই, বা 2a + 11 * d এর মান হচ্ছে 4 = 24, বা 2a + 4 আর 4 = 44 = 24, বা 2a = 24 - 44, বা 2a = 44 থেকে 24 বাদ দিলে -20, বা 2a = -20, অথবা এখানে আমরা এর মানটা বের করতে পারি -20/2। সুতরাং a = -10। এর মান কত বেরিয়েছে? -10। তাহলে এর মান যেহেতু আমাদের -10 বের হয়েছে, তাহলে আমরা d এর মান কত পাইছি? 4। এবার আমরা কি করতে বলছে? আমাদের 6টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। বইতে বলছে এখানে 6 পদের সমষ্টি নির্ণয় করো। 6 পদের সমষ্টি। তাহলে 6 পদের সমষ্টি আমরা বের করি, তাহলে আবার সমষ্টির সূত্রটা আমাদের লিখতে হবে। a এর মান এবং d এর মানটা আমরা মনে রাখলে হবে। তাহলে কি লিখব? এখন
Sn equal to n by 2 into 2a plus n minus 1 into d। 6 পদের সমষ্টি কি হবে s6, তাহলে 6 by 2 2 into a এর মান আমাদের বেরিয়েছে কত -10 প্লাস n এর পরিবর্তে 6 minus 1 d এর মান হচ্ছে 4, তাহলে 6 by 2 into -20 প্লাস 6 থেকে 1 গেলে কত হবে 5 into 4, তাহলে 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 3, আর এখানে -20 প্লাস 20 -20 এবং প্লাস 20। এবার 3 ইনটু তাহলে প্লাস 20 আর -20 মাইনাস করলে কত হবে 0, আর 3 আর 0 গুণ করলে কত হবে 0, 3 আর 0 গুণ করলে কত হবে 0। তাহলে আমাদের এখানে 6টি পদের সমষ্টির মান বের হলো কত 0, তাহলে এটা হলো आंसर। হ্যাঁ, অনেকের মন খারাপ, এত বড় অঙ্ক সমস্যা, এত বড় একটা সমস্যা সমাধান করে রেজাল্ট পাইলাম আমরা কত 0। সমস্যা নেই, সমস্যা তো সমস্যাই, সমাধান করতে পারা এটাই বড় কথা, রেজাল্ট যাই হোক। তাহলে আমাদের 19 নম্বর যে সমস্যা ছিল সেই সমস্যাটা আমরা সমাধান করে ফেললাম। এবার আমাদের 20 নম্বর কি সমস্যা আছে, আমাদের 20 নম্বর যে সমস্যাটা আছে সেটা হচ্ছে কোন সমান্তর দ্বারা প্রথম m পদের সমষ্টি n, m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m হলে এর প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। এর প্রথম কি m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে কোনো সংখ্যা নাই, এগুলো শুধু অক্ষর m আর n। অঙ্কটা কিন্তু বা 20 নম্বর যে সমস্যা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাহলে এটা আমরা সমাধান করি। প্রথমে m পদের সমষ্টি n, তাহলে আমরা জানি Asn equal to n by 2 into 2a plus n minus 1 into d। যেহেতু আমাদের প্রথমে এই পুরো অঙ্কে শুধু সমষ্টির কথাই বলছে, তাহলে আমাদেরকে শুধু সমষ্টি সূত্রটাই আমরা ব্যবহার করব। এখানে প্রথমে বলে দিয়েছে m পদের সমষ্টি n, আবার বলছে যে n পদের সমষ্টি m। তাহলে আমরা প্রথমে m পদের সমষ্টি বের করি, তাহলে বা m পদের সমষ্টি কি হবে sm, তাহলে n এর জায়গায় সব জায়গায় m হয়ে যাবে, 2a প্লাস n এর জায়গায় m হয়ে যাবে ইনটু d। এবার আবার কি বলছে m পদের সমষ্টি হচ্ছে n, তাহলে n ইকুয়াল টু m বাই 2 ইনটু 2a প্লাস m মাইনাস 1 ইনটু d। তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসে উল্টে যাবে, 2 উপরে চলে যাবে, m নিচে চলে আসবে, তাহলে 2n বাই m ইকুয়াল টু 2a প্লাস m মাইনাস 1 ইনটু d। এটা সমীকরণ নম্বর 1। আবার Sn equal to n by 2 into 2a plus n minus 1 into d। দ্বিতীয় শর্ত আমাদের কি বলছে, দ্বিতীয় শর্ত বলছে n পদের সমষ্টি m, n পদের সমষ্টি m। তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না, n পদের সমষ্টি আছে, শুধু n পদের সমষ্টির পরিবর্তে আমরা m লিখব। তাহলে কি লিখব m equal to n by 2 2a plus n minus 1 into d। এখানে কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে তো m এর পরিবর্তে সব জায়গায় m হয়ে গেছে, তাহলে এখানে m লিখলাম, এখানে m হলো না কেন? কারণ এখানে তো n পদের সমষ্টি আমাদের বলছে, আর এখানে বলছিল m পদের সমষ্টি, এজন্য এখানে m হয়ে গেছে। এখানে যদি n পদের সমষ্টি তাহলে n থাকবে, শুধু n পদের সমষ্টির মান আমাদের m হবে, মান বসানোর সময় এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা হলো কি সমীকরণ নাম্বার 2, সমীকরণ নাম্বার 2।
অথবা এখানে আমরা আরেকটু কাজ করে নিতে পারি, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে অঙ্কটা আরো সহজ হবে। তাহলে এটা যদি উল্টে যায় 2m/n ইকুয়াল টু 2a প্লাস n মাইনাস 1 টু d, সমীকরণ নম্বর 2। এটা দিলে ভালো হয়। তাহলে এবার দেখো আমাদের যে প্রথম অঙ্কটা এর আগে যে অঙ্কটা করেছি সেখানে এই যে 2a ছিল, এখানেও কি আছে 2a মিল আছে। তাহলে আমরা যদি 2 নম্বর এবং 1 নম্বর যদি বিয়োগ করে দেই তাহলে 2a বাদ যাবে, আমাদের d এর মানটা বের হবে। তাহলে দেখি আমরা বিয়োগ করি, তাহলে 2 এবং 1 বিয়োগ করি। 2 এবং 1 যদি আমরা বিয়োগ করি তাহলে কি লিখব? 1 বিয়োগ 2, তাহলে 1 এ ছিল কি 2n/m ইকুয়াল টু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। আর 2 নম্বর যেটা ছিল 2m/n ইকুয়াল টু 2a প্লাস, এখানে m আছে, 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এটা আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে আমাদের যে সমস্যা আছে সেই সমস্যাটা বের হয়ে যাবে। তাহলে বিয়োগ করে আমরা কি পাবো? দেখো এখানে বিয়োগ করলে মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, চিহ্ন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে 2a আমাদের বাদ যাবে, এখানে আমাদের আসবে 2n/m মাইনাস 2m/n ইকুয়াল টু, উপরে আছে আমাদের m মাইনাস 1 ইনটু d, নিচে হবে মাইনাস n মাইনাস 1 ইনটু d। তাহলে আমাদের এখানে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা d এর মানটা বের করব, d এর মানটা বের করব। d এর মানটা যদি আমরা বের করি তাহলে কমন নেই d এর মান, আর এখানে লসাগু করি, লসাগু করলে এখানে কি হবে mn, উপর হবে 2n মাইনাস 2m, নাকি না? এটা হবে না, m আর m যদি ভাগ করে দিই কি থাকবে n, তাহলে 2n আর n গুণ করলে 2n স্কয়ার, n আর n যদি ভাগ করে দিই বাকি থাকবে m, m আর 2m গুণ করলে হবে 2m স্কয়ার। এরপর এখান থেকে d যদি আমরা কমন নেই তাহলে আমাদের হবে m মাইনাস 1, a মাইনাস n মাইনাস a মাইনাস হবে প্লাস 1, তাহলে মাইনাসের 1 আর প্লাস 1 আমরা বাদ দিয়ে দিতে পারি, বিয়োগ করে দিতে পারি। তাহলে m n, এখানে আমরা দেখো একটা সূত্র প্রয়োগ করতে পারি, 2 যদি আমরা কমন নেই আমাদের থাকবে n স্কয়ার মাইনাস m স্কয়ার g ইনটু m মাইনাস n। তাহলে বা এখানে আমরা যদি সূত্র বলি n স্কয়ার মাইনাস m স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে বা 2 ইনটু n প্লাস m ইনটু n মাইনাস m, ঠিক আছে? এখানে ছিল কি m n, আর এখান থেকে এটা এসে ভাগ হয়ে গেল m মাইনাস n ইকুয়াল টু d। এখানে তো মিল নেই, এখানে আছে n মাইনাস m, এখানে আছে m মাইনাস n, তাহলে একটা মাইনাস আমরা কমন নিব, একটা মাইনাস যদি আমরা উপরে কমন নেই তাহলে 2 ইনটু m প্লাস n, একটু এটাকে সাজায় রাখলাম, আর এখানে মাইনাস কমন নেওয়ার কারণে m হয়ে যাবে কি প্লাস আর n হয়ে যাবে কি মাইনাস, m মাইনাস n, তাহলে m মাইনাস m মাইনাস n বাদ, বাকি থাকলো আমাদের d। এবারে দেখলো d আমাদের বাকি থাকলো। তাহলে এখানে আমাদের কি থাকলো মাইনাস 2 ইনটু m প্লাস n, আর নিচে আমাদের কি ছিল mn, তাহলে এখানে থাকলো mn ইকুয়াল টু d। তাহলে d এর মান আমাদের কত বের হলো? মাইনাস 2 m প্লাস n বাই mn। এবার আমাদের বের করতে বলছে m প্লাস n পদের সমষ্টি, m প্লাস n পদের সমষ্টি, তাহলে s n ইকুয়াল টু n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা হলো আমাদের মেইন সূত্র।
আমাদের যদি m প্লাস n পদের সমষ্টি বের করতে বলছে তাহলে আমরা এখানে লিখলাম m প্লাস n ইকুয়াল টু m প্লাস n বাই 2 ইনটু 2a প্লাস, আমরা যদি ইচ্ছা করলে এর আগের অঙ্কের মতো a এর মানটা বের করেও এই কাজটা করতে পারতাম, তাতে আমাদের সমাধানটা কি হয়ে যেত, আরো বড় হয়ে যেত। এই নিয়মে করলে তোমাদের সমাধানটা কি হয়ে যাবে, ছোট থাকবে। এটা ভালো। তাহলে 2a প্লাস n এর পরিবর্তে কি হবে, m প্লাস n, তাহলে m প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এরপর আমরা কি লিখতে পারি, দেখো আমরা এর আগে যে লাইনগুলো বের করেছিলাম 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণে, সেখানে ছিল 2a প্লাস, হ্যাঁ 2a প্লাস m মাইনাস 1 ইনটু d অথবা n মাইনাস 1 ইনটু d। আমরা সেই সকল সমীকরণের সাথে মিলিয়ে এখানে একটা মান আমরা কি করব, বসাই দেব। তাহলে যদি বসাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে ওই সমীকরণের সাথে মিলাইতে হবে। যদি আমরা মিলাই তাহলে কি লিখতে পারবো, m প্লাস n বাই 2 ইনটু 2a, এখানে প্লাস, তাহলে হয় আমরা m মাইনাস 1 নিব না হলে n মাইনাস 1 নিব, d তো সবগুলোর সাথে আছে, তাহলে আমরা এখানে লিখলাম m মাইনাস 1 ইনটু d, m মাইনাস 1 ইনটু d লিখলাম। তো বাকি থাকলো কি আমাদের n বাকি আছে, তাহলে আমরা এখানে লিখে দিলাম nd। ঠিক আছে, তাহলে এই দুটো যদি আমরা যোগ করি আবার যদি d কমন নেই, ঠিকই কিন্তু m প্লাস n মাইনাস 1 এখানে চলে আসবে। এখন দেখো এখানে 2a প্লাস m মাইনাস 1 ইনটু d যেটা আছে সেটার মান আমরা বসাই দেব। তোমরা দেখো দেখি কি মান আমরা বের করেছিলাম, এখানে আমরা বের করেছিলাম 2n বাই m, 2a প্লাস m মাইনাস 1 ইনটু d, এই যে এই অংশটুকুর মান আমরা বের করেছিলাম কি সমীকরণে, তোমরা তাকাই দেখো 1 নম্বর সমীকরণে তাকাও দেখো, এখানে 2a প্লাস m মাইনাস 1 ইনটু d এর পরিবর্তে আমাদের ইকুয়ালটা ছিল কি 2n বাই m প্লাস এখানে আছে আমাদের n, তাহলে n যেহেতু আছে আমাদের d এর মানটা বসাই দেব। d এর মানটা আমরা কত পেয়েছি, আমরা পেয়েছি এখানে n তো আছে, d এর মানটা আমরা এখানে বসাই দেব। d এর মানটা যদি আমরা বসাই, d এর মান আমরা পেয়েছি মাইনাস 2 ইনটু m প্লাস n বাই mn, এই মানটা আমরা এখানে পেয়েছি। তাহলে এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি তাহলে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে ইকুয়াল টু m প্লাস n বাই 2, আর এখানে কি লিখবো আমরা 2n বাই m মাইনাস a প্লাস a লিখে দিতে পারি কি মাইনাস, আর এখানকার n আর এখানকার n কাটা যাবে, উপরে থাকবে 2 ইনটু m প্লাস n আর নিচে থাকলো আমাদের m। ঠিক আছে, এবার আমরা এই লাইনটাকে ক্যালকুলেশন করি। তাহলে m প্লাস n বাই 2, এখানে আমাদের লসাগু m, m আর m ভাগ করলে এখানে বাকি থাকলো কত 2n মাইনাস, এখানে যদি m আর m চলে যায় তাহলে এখানে বাকি থাকবে কত 2m মাইনাস a প্লাস a মাইনাস 2n, তাহলে এই মাইনাসের 2n প্লাস 2n বাদ যাবে, তাহলে এখানে বাকি থাকবে মাইনাস 2m, তাহলে m প্লাস n বাই 2 ইনটু এখানে থাকলো মাইনাস 2m আর নিচে থাকলো কি m, তাহলে এই m আর m বাদ আর এই 2 আর এই 2 বাদ, তাহলে এখানে কি থাকলো মাইনাস, তাহলে আমরা লিখতে পারি মাইনাস m প্লাস n মাইনাস m প্লাস n। তাহলে আমাদের কিন্তু এই যে আমাদের m প্লাস n পদের সমষ্টি যেটা বের করতে বলছিল সেটা কিন্তু আমাদের বেড়ে হয়ে গেল মাইনাস m প্লাস n। তাহলে এই সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেল 20 নাম্বার। তাহলে তোমরা যারা আগে আমার প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখতে পারোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে প্রথম এবং দ্বিতীয় ক্লাস তোমরা দেখে নিতে পারবে। আর আজকে আমি 20 পর্যন্ত সমাধান করলাম, পরবর্তী ক্লাসে আরো যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে দিব ইনশাআল্লাহ। তো আজকে আর নয়,
তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে লেখাপড়া করো, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।